হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে না একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। ব্লগটা খুবই ছোট হবে, বাট আজকের কিন্তু খুব স্পেশাল হবে ব্লগটা। তো দেখতেই তো পাচ্ছ, সোনা গাড়ি চড়ছে। আসলে আজকে সোনার বাংলা হিসাবে বার্থডে, মানে আজকে যদি আমি যদি বাংলা ধরে করি তাহলে ওর আজকে বার্থডে পড়ে, মানে ৩রা আশ্বিন। আমার ২রা আশ্বিন, ও ৩রা আশ্বিন। কিন্তু যেহেতু মানে ও যেদিন হয়েছিল ৩রা আশ্বিন, সেই দিন ছিল 21 সেপ্টেম্বর। তো ওর বাবা আবার মানে বলেই দিয়েছিল 21 সেপ্টেম্বর ধরেই কিন্তু আমরা সবসময় করব। তো যাই হোক, বাংলা হিসাবে আজকে পড়ে গেছে, ইংরাজি হিসাবে কালকে। ভাবলাম তো আজকের দিনটাও সোনাকে নিয়ে একটু সেলিব্রেট করি হালকা, মানে আমি আর আমার সোনা মিলে, যেহেতু ওর বাবার অফিস আছে, ওর বাবা তো বেরিয়ে গেছে। তো সেই মতো সোনাকে সকালে নিয়ে বেরিয়ে ওকে একটু প্রথমে ওর পছন্দের গাড়ি চড়ালাম, ওটাও খুব ভালোবাসে। গাড়ি ঠাড়ি চড়িয়ে তারপরে চলে এসেছিলাম আমি আর সোনা দুপুরে একটু হালকা খাওয়া দাওয়া করবো বলে। তো কোথায় এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা চলে গেছি কেএফসি। আর কেএফসির বার্গারটা সোনা খুব ভালোবাসে খেতে। কিন্তু হ্যাঁ, ও সব সময় কিন্তু বায়না করে না, কারণ ও জানে বাইরের খাবার বেশি খাওয়া ভালো না। তো আজকে যেহেতু ওর মানে বাংলা হিসাবে শুভ জন্মদিন ছিল, তো সেই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম যে যাই, ওকে একটু আজকে বার্গারটা খাইয়ে আনি। তো দুপুরে ও বার্গারই খেয়েছিল, বাড়ি এসে আর কিছু খায়নি। ও কিন্তু ভীষণ মজা করে বার্গারটা খেয়েছিল আর ভীষণ আনন্দও পেয়েছিল আজকে। আর আমি ওকে আনন্দটা দেওয়ার জন্যই আজকে ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম। আমার কিন্তু আর কোনো বিশেষ কাজ ছিল না আর কি। তো যাই হোক, আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদের একটু এরকম আনন্দ দেওয়াটাও আমাদের মানে ভালো। তাতে কি হয়, ওদের কিন্তু মাইন্ডটা অনেকটা ভালো হয়ে যায় এবং ওদের মনটাও ভীষণ ভালো থাকে এবং ওরা কিন্তু মন দিয়ে সব কিছু করতেও চাইবে, মানে যেমন ধরো পড়াশোনা, নাচ গান, এইসব। তো যাই হোক, আমাদের তো খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ। ওর পছন্দের দুটো খাবার নিয়েছিলাম, একটা হচ্ছে বার্গার নিয়েছিলাম আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা অল্পই নিয়েছিলাম, যেহেতু ওই শুধু একা খাবে সেই জন্য। আর আমি জাস্ট ওর সাথে বসে একটু সঙ্গ দিচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা এটার সাথে ছিল, তাই নিতে হয়েছে বাধ্যতামূলক। না হলে আমি কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা নিই না এবং অর্ডারও করি না। তো হালকা অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা আর খাইনি। তো আমাদের কিন্তু বেশ দিনটা আজকে ভালোই কেটেছিল, আমার আর আমার সোনার। কাল কিন্তু সোনার বার্থডে, কালকে আমরা সেলিব্রেশন করব, কালকে আমরা সুন্দর একটা জায়গায় যাব। আর কালকে সারাদিন যা যা করব সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। অবশ্যই কালকের ব্লগটাও দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর সবাই আমার সোনার জন্য তোমরা উইশ করো, ঠাকুরের কাছে প্রে করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এটাই তোমাদের সবাইকে বলা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হবেই আমাদের, কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ বৃষ্টিও বাইরে, জানো তো, মেঘ ডাকছিল, বৃষ্টি পড়ছিল। আর সোনাকে দেখেছো কতটা খুশি হয়েছে এসব পেয়ে। মাঝে মাঝে একটু খুশি হলে বেশ ভালোই লাগে, কি তাই তো? তো চলো তাহলে আমরা খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে বাড়ি চলে যাব। এবার তোমরা অনেকেই হয়তো ভাববে যে বাইরের খাবার কি খাওয়ানো ভালো দিদি? জানি অবশ্যই ভালো নয়, আমি ওকে সবসময় দিইও না, ও কিন্তু বায়নাও করে না। খুব মাঝের মধ্যে দিই, ওরও তো ইচ্ছা করে বলো, মাঝের মধ্যে দিই। আমি বেশি অংশ ওকে করেই খাওয়াই। বাড়ি চলে এসেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা সোনার নাচও ছিল। আর নাচটা কিন্তু ও খুব ভালোবাসে। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই যখন ভালো লাগার জিনিস দেখালাম, এটাও কিন্তু ওর খুবই ভালো লাগার জিনিস। ঠিক আছে, তো কেমন লাগলো আজকে তোমাদের এই মিষ্টি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর বলো তো এটা কী গানের নাচ করাচ্ছে ওদের ম্যাডাম, সেটা যদি জানো তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো চলো, টাটা।